নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। পরীক্ষিতের নিকট তক্ষকের আগমন। সৌতি বলে অবধান কর মুনিগণ, এমত উপায় বহু কইল মন্ত্রীগণ। কশ্যপ নামেতে মুনি সর্বশাস্ত্রে গুণী, রাজারে দংশিবে সর্ব লোকমুখে শুনি। ধর্ম ধন যশ পাবো ভাবি দ্বিজ বর, তরা করি গেল দ্বিজ হস্তিনানগর। তক্ষক আইসে বৃদ্ধ ব্রাহ্মণের রূপে, বটবৃক্ষ তলে দেখা পাইল কশ্যপে। তক্ষক বলিল দ্বিজ এলো কোথা হইতে, কোথাকারে যাহ বড় গমন তরিতে। কাশ্যপ বলেন পরীক্ষিত নরবর, আজি তারে দংশিবে তক্ষক বিষধর। সে কারণে যাই আমি রাজারও সদনে, মন্ত্র বলে রক্ষা আমি করিব রাজনে। তক্ষক বলিল তুমি অবোধ ব্রাহ্মণ, কার শক্তি আছে রাখে তক্ষক দংশন। নিজ গৃহে ফিরি যাহ শুনো দ্বিজ বর, অকারণে লজ্জা পাবে সভার ভিতর। কাশ্যপ বলিল শুনো গুরু মন্ত্র বলে, রাখিতে পারি যে আমি তক্ষক দংশিলে। মন্ত্রীদের কথায় রাজা এক উচ্চ মঞ্চ তৈরি করে সেখানে বসে আছেন। সেই রকম এক সময় কশ্যপ মুনি সমস্ত কথা শুনে রাজার কাছে যাচ্ছে। পথে দেখা তক্ষকের সাথে উনি এক বৃদ্ধের ছদ্মবেশে ছিলেন। দুজনের মধ্যে অনেক বাগবিতণ্ডা হলো। তক্ষক বলল, তক্ষক কামড়ালে কেউ রক্ষা করতে পারে না, তুমি ওখানে যেও না। কশ্যপ মুনি তখন বলল যে আমার মন্ত্র বল রয়েছে, গুরু মন্ত্র বল, তার দ্বারা আমি তক্ষক দংশালে সেটাকে রক্ষা করতে পারি। শুনিয়া তক্ষক ক্রুদ্ধ হইল অতিশয়, আমি তক্ষক বলি দিল পরিচয়। নিবারিতে পারো যদি আমার দংশন, এই বৃক্ষ দংশী দেখি করহ রক্ষণ। কশ্যপ বলিল তুমি দংশ তরুবর, মন্ত্র বলে রাখি দেখো আপন গোচর। তক্ষক তখন রেগে গিয়ে বলছে আমি তক্ষক, দেখি এই বটবৃক্ষকে আমি দংশন করব, দেখি তোমার ক্ষমতা কি আছে, তুমি রক্ষা করো। এতে কাশ্যপ বাক্য তক্ষক শুনিয়া, দংশিলে তরুবর যাই ভস্য হইয়া। তো তক্ষক সেই বটবৃক্ষকে দংশন করেছে, বটবৃক্ষ ভস্য হয়ে উড়ে চলে যাচ্ছে। লাফ দিয়া ভস্য মুষ্টি কাশ্যপ ধরিল, দেখো মোর মন্ত্র বলে তক্ষকে বলিল। মন্ত্র পরিভস্য মুষ্টি গর্তেতে ফেলিল, দৃষ্টিমাত্র সেই ক্ষণে অঙ্কুর হইল। যে ভস্য উড়ে যাচ্ছিল সেই ভস্য এক লাফ দিয়ে ধরে মন্ত্র পড়ে সেই গর্তের মধ্যে ছুঁড়ে মারল কশ্যপ মুনি। দেখার সঙ্গে সঙ্গে সেইখান থেকে অঙ্কুর বেরোলো, দুই পত্র হয়ে হইল দীর্ঘ তরুবর, শাখাপত্র পূর্বে যথা আছিল সুন্দর। দেখিয়া তক্ষক হইল বিষণ্ণ বদন, কশ্যপে চাহিয়া বলে বিনয় বচন। পরম পণ্ডিত তুমি গুণে মহাজ্ঞানী, তোমার চরিত্র লোকে অদ্ভুত কাহিনী। রাখতে আছো এ শক্তি দেখিনু তোমার, কেমনে আমার বিষে কইলা প্রতিকার। আমা হইতে রাখো হেন আছো এ শকতি, রাখিতে নারী বা পরীক্ষিত নরপতি। কেমন করে তুমি এই সমস্ত কিছু করলে? ভস্য হয়ে উড়ে যাচ্ছিল, তুমি সেই ভস্য থেকে মুহূর্তের মধ্যে একই রকম গাছ কীভাবে তৈরি করে দিতে পারলে? কিন্তু তুমি পরীক্ষিতকে রাখতে পারবা না। পূর্বেতে দহিল তারে ব্রাহ্মণেরও বিষে, সেই বিষে ভয় করে জীব জগদীশে। পদাঘাত খাইয়া করিল কৃতাঞ্জলি, বহুস্তব কইল ভয়ে পাছে দেয় গালি। ব্রাহ্মণের গালিতে কলঙ্কি শশধর, ব্রাহ্মণের গালিতে ভগাঙ্গ পুরন্দর। আর যতজন আছে দেখো পৃথিবীতে, হেন জন কেনা ডরে বিপ্রের গালিতে। ব্রহ্মশাপে বিরোধ করিতে যদি মন, তবে তথাকারে তুমি করহ গমন। তাছাড়া ব্রহ্মশাপে শাপান্ত হয়েছে এই পরীক্ষিত, তাও যদি তোমার মন চায় তুমি যাও। যশ লোভিবারে যদি যাবে দ্বিজ বর, না পারিলে লজ্জা পাবে সভার ভিতর। ধন ইচ্ছা করি যদি যাহ তথাকারে, আমি দিব যাহা নাহি রাজারও ভাণ্ডারে। এতে গো বচন যদি তক্ষক বলিল, শুনিয়া কশ্যপ দ্বিজ মনেতে ভাবিল। ভালো বলে ফণি বর লয় মর্মন, ব্রহ্মশাপে বিরোধ নাহিক প্রয়োজন। নিশ্চয় জানিনু আয়ু নাহিক রাজার, চিন্তিয়া তক্ষক বাক্য করিল
শিকার। কশ্যপ বলেন, আমি দরিদ্র ব্রাহ্মণ, তবে কেন যাব আমি পাই যদি ধন। যাইতাম ধন ধর্ম যশেরও কারণে, ব্রহ্মশাপে বিরোধ ভয় হইল মনে। তুমি যদি দেহ ধন যাইব ফিরিয়া, এত শুনি ফণি মুনি দিলে কো লইয়া। যাহার পরশে হয় লৌহাদি কাঞ্চন, হৃষ্ট হইয়া বাহুরিল দরিদ্র ব্রাহ্মণ। বাহুরি কাশ্যপ গেল চিনতে ফণিবর, আস্তে আস্তে কহে লোক কর এ উত্তর। কেহ বলেন নৃপতিরে ব্রহ্ম শাপ দিল, সপ্তম দিবস আজি পূর্ণ যে হইল। কেহ বলে রাজা বড় করিল উপায়, এক স্তম্ভ মঞ্চ করিয়াছেন তাহাই। কাহারও নাহিক শক্তি যাইতে তথায়, কেমনে তক্ষক গিয়া দংশিবে রাজাই। নানাবিধ মহৌষধি আছে চারিভিতে, গুণিগণ শূন্য পথ রুধিল মন্ত্রেতে। পরস্পর এই কথা বলে সর্বজন, শুনিয়া চিন্তিল চিত্তে কদ্রুর নন্দন। সহচর গণপ্রতি বলিল বচন, ব্রাহ্মণের মূর্তি এবে ধর সর্বজন। কেবল যাইতে নাহি ব্রাহ্মণেরও মানা, ব্রাহ্মণের মূর্তি তবে ধর সর্বজনা। ফল ফুলে আশীর্বাদ করিবে রাজারে, এই ফল গুটি লইয়া দিবে তার করে। শীঘ্র গতি না যাইবে যাবে ধীরে ধীরে, চিনিতে না পারে যেন রাজ অনুচরে। এত বলি ফল মধ্যে করিল আশ্রয়, শুনিয়া সকল নাগ বিপ্রমূর্তি হয়। সেই ফলে নানা পুষ্প হাতে করি নিল, যথা মঞ্চে নরপতি তথাই আসিল। সমস্ত নাগরা বিপ্র মূর্তি ধারণ করেছে, হাতে ফলমূল সব কিছু নিয়েছে। একটা ফলের মধ্যে একটা ছোট্ট গর্ত করে তার মধ্যে তক্ষক আশ্রয় নিল। ব্রাহ্মণের রোধ নাই রাজার দুয়ারে, ফল ফুলে আশিস করিল নরবরে। আনন্দ নৃপতি তার ফল ফুল নিল, ক্ষত ফল দেখি রাজা নখে বিদারিল। একটা ক্ষত ফল দেখতে পেল রাজা, তো নখ দিয়ে খুঁটে দিল সেই জায়গাটা। ক্ষুদ্র এক পোকা তাহে লোহিত বরণ, কৃষ্ণবর্ণ মুখ তার দেখিল রাজন। হেনকালে নৃপতি বলিল মন্ত্রীগণে, ব্রহ্মশাপে মুক্ত আজি হই 7 দিনে। মুহূর্তে কো অস্ত হইতে আছো দিনমণি, ব্রহ্মশাপ ব্যর্থ হইলে অদ্ভুত কাহিনী। এই হেতু আশঙ্কিত হইতেছে মন, অব্যর্থ ব্রাহ্মণ শাপ হইল খণ্ডন। রাজা তখন ওই ছোট্ট পোকাটাকে দেখল, মন্ত্রীদের ডেকে বলল যে 7 দিন তো হয়ে গেল, ব্রহ্মশাপ থেকে আজকে মুক্তি হওয়ার দিন, কিন্তু ব্রহ্মশাপ তো ব্যর্থ হওয়ার সময় হয়ে এসেছে, দিন ফুরিয়ে যাচ্ছে, এ তো অশুভ কাজ, এ তো অদ্ভুত কাহিনী হচ্ছে। তাই এই পোকাই যেন তক্ষক হয়ে আমাকে দংশায়, ব্রাহ্মণের বচন যেন না খণ্ডন হয়। এই পোকা তক্ষক হউক এইক্ষণ, দংশুক আমারে রহুক ব্রাহ্মণ বচন। এতেক বলিয়া পোকা মস্তকে রাখিল, শুনিয়া সকল মন্ত্রী না হোক বলিল। হেনমতে রাজা মন্ত্রী কর এ বিচার, ততক্ষণে তক্ষক ধরিল নিজকার। প্রলয়ের মেঘে যেন করে গর্জন, শব্দ শুনি ভয়েতে পালায় মন্ত্রীগণ। ভয়ঙ্কর মূর্তি দেখি সবে হইল ডর, জড়াইল লাঙুলে রাজার কলেবর। সহস্র ফনা ধরে ছত্রেরও আকার, শব্দ করি ব্রহ্মতালু দংশিল রাজার। নৃপতিরে দংশিয়া চলিল অন্তরিক্ষে, রক্তপদ্ম আভাতনু দেখে সর্বলোকে। রাজা সহ মঞ্চ জলে বিষের দাহনে, কান্দে মন্ত্রীগণ সব রাজারও মরণে। অন্তঃপুরে শুনিয়া কান্দয়ে সর্বজন, প্রেতকর্ম রাজার করিল ততক্ষণ। অগ্নিহোত্র মৃততনু করিল দাহন, শ্রাদ্ধ করি কইল তার বিহিত লক্ষণ। মন্ত্রীগণ সহযুক্তি করি সব প্রজা, তার পুত্র জন্মেজয় তারে কইল রাজা। জন্মেজয় রাজা হলো, তার পুত্র পরীক্ষিতের পুত্র। বয়সে বালক শিশু বড় বুদ্ধিমত্ত, পরাক্রমে জন্মেজয়ী দুষ্টের দুরন্ত। দেখিয়া রাজার গুণ যত মন্ত্রীগণ, কাশীরাজ কন্যা সহ করিল বরণ। বপুষ্টমা নামে কাশীরাজের নন্দিনী, নানা রত্নে ভূষিয়া দিলে কো নৃপমণি। বিভা করে জন্মেজয় আসে গৃহ লইয়া, চিরদিনে ক্রিয়া করে আনন্দিত হইয়া। এক পত্নী বিভাতারে অন্যে নাহি মন, উর্বশী সহিত যেন বুধেরও নন্দন। নাগের চরিত্র আর কাশ্যপের কর্ম, পরীক্ষিত স্বর্গবাস জন্মেজয় জন্ম। এইসব রহস্য কথা শুনে যেই জন, বংশ বৃদ্ধি ধন বৃদ্ধি হরিপদে মন।
চরণ, সবাঞ্ছিত ফল পাই কহিলেন ব্যাস, সর্বপাপে মুক্ত হয় পুণ্যের প্রকাশ। আদি পর্বে ভারত অমৃত বত কথা, কাশীরাম দাস কহে পাঁচালিতে গাথা। নমস্কার। এরপরে শুরু হচ্ছে জরৎকারুর পত্নী ত্যাগ পর্ব।